লাত মানো দজ্জা হবল হতার মৃদ্য মহাসুনিদ্রা ওয়াল্লা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমর্ণং ওয়াল্লা মোহাম্মদ কং ইল্লাল্লং তানমান কিরণ বৃদ্ধি সনার্তম ভগতা। ওরা যাদের যেই দেবতাগুলোকে আইনদাতা মানত, বিধানদাতা মানত, হুকুমদাতা মানত, যখন রসুল এই কথাটি বলেছেন সঙ্গে সঙ্গে ওরা রসুলের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে। রে বেটা জামাত আর শিবির, নামাজ পড়লে যদি মানুষ জামাত শিবির হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন নামাজ পড়ব। আমার সাথে একমত? কারা কারা একমত দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আর যদি এই দুনিয়ার নেতা নেত্রীর কথা শুনে আপনি দৌড় মারেন, এদের কথা শুনে লাভ হবে না ভাই। এরা ইলেকশন আসলে বড় বড় কথা বলবে, এরা বলবে হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা, এটা করুন সেটা করুন, বহুত কথা বলে আপনাদের বিপদগ্রস্ত করে ফেলবে। সমর্থন নেবে, ভোট নেবে, নোট নেবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। যখন চেয়ারে বসে যাবে, ইসলাম বোঝে না, জানে না, শোনে না, সেই মানুষ দিয়া কি করে ইসলামের উপকার হবে? কি কাজে আসবে? ইসলামকে যারা বোঝে, ইসলাম জানে, ইসলামের ওপরে যারা স্টাডি করে, ইসলাম সম্পর্কে যারা ধারণা রাখে, ইসলামের ওপরে যারা মহাজ্ঞান রাখার চেষ্টা চালায়, সেই মানুষগুলো যতদিন জায়গা মতো যাবে না ততদিনই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বলে না কেন? ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে ক্ষয়, স্যান্ডেলের তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সামান্য সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায় আর এই হেইটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধরক, লাঠি চালায় বেধরক। আলেম ভাইদের দেখলে ওদের, আলেম ওলামা দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা। আসলে সব পেট পূজায় আর এই হেইটা নেওয়ার বাহানা। কথা বলে না কেন? এই বাহানা ছাড়া কিছু না। সময় আসবে দেখবেন পাশে যাবে আব্বা, দুলা ভাই, ভাইজান সব বলে ডাকবে। সময় ফুরিয়ে যাবে, বাটি সালা দিয়াও খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না কেন? আরো জোরে, জোর হচ্ছে না, একটু জোরে বলুন। আপনারা কি রাগ করতেছেন? মানে আলোচনাটা কি চালানো যায়? যায়? তাহলে চলবে। সম্মানিত ভাইজান, তাহলে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মুনাফিকেরা এবং ঈমান বিদ্বেষীরা, ওরা স্বার্থ যখন আসবে তখন ওরা কিন্তু কাছে এসে চেপে বসবে। স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন বাটাই চালা দিয়ে তাদের খুঁজে পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, যারা বাংলাদেশে বিগত 16-17টা বছর বলল আমরা ইমানদার, আমরা মুত্তাকি, আমরা ফজর নামাজ আদায় করার পর তাহাজ্জুদ পড়ি, এরপরে নফল আদায় করি, কোরআন শরীফ সূরা রহমান, সূরা ইয়াসিন, ওয়াকিয়া তেলাওয়াত করি,
ওরা আজ কোথায়? ওরা ইমানদার নয়, নয় ওরা বেঈমান। আপনি জানেন সম্মানিত ভাইরা, সারা দিন করে হরি হরি, আর সুযোগ পাইলেই করে ইমান চুরি। ঠিক না বেঠিক? একবার একটা গাছ কুড়ালকে প্রশ্ন করেছিল, কুড়াল ভাই তুমি আমারে কাটো কেন? কুড়াল কি আপনারা চেনেন? কথা বলে না কেন? কুড়াল চেনেন? একটা গাছ কুড়ালকে প্রশ্ন করেছিল, কুড়াল ভাই তুমি আমারে কাটো কেন? কুড়াল বলেছিল, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমি কুড়াল কি তোমার মতো গাছরে কাটতে পারি? আমি কি তোমাকে কাটার মতো শক্তি আমার রাখি? না, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সম্বল নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই। তোমার জাতি ভাই গাছ আমি কুড়ালের পাছার মধ্যে ঢোকা আছে, ওই সাহায্য করে, এই জন্য আমি তোমার মতো গাছরে কাটি। ভারতের কোনো হিন্দু এসে কি বাংলাদেশে ইসলামের বিরোধিতা করে? নাকি আমেরিকার খ্রিস্টান এসে করে? নাকি মায়ানমারের কোনো বৌদ্ধ এসে করে? আপনি ভালোভাবে ভেবে দেখেন, বাইরের দেশের কেউ এসে এই দেশে এসে ইসলামের প্রকাশ্য দিবালাকে ক্ষতি করতে পারে নাই, কিন্তু গোপনে গোপনে করেছে। আপনার আমার জাতি ভাই মুসলমানেরা ক্ষতি করে বসে আছে। কথা বলছে না কেন? কোরআন হাদিস জানে না, ইসলাম সে বোঝে না, ইসলামের বিষয়বস্তু কি জানা নাই। অথচ প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়বস্তুগুলো আপনাদের সামনে খোলামেলা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু চিৎকার করে বলার মতো কোনো অবকাশ নাই। চিৎকার করলে গলা শুকিয়ে যাচ্ছে, এটা মুখের কাছে লাগাই দেয়া কথা বলা লাগতেছে। এদিকে যাইতে পারবো না, এদিকেও পারবো না, কারণ এই কুতো নাই। সম্মানিত বন্ধুগণ, বিষয় বুঝতে পেরেছেন কেন চিৎকার করতে পারতেছি না? বুঝতে হবে আপনাদেরকে, মুসলমানদের চির বিজয় অভিসম্ভবীয় আছে, কোনো সন্দেহ নাই। যতই ভারত বিরোধিতা করুক, যতই বাইরের দেশগুলো আমাদের বিরুদ্ধে চলে যাক না কেন, ইমান যদি আমাদের পরিপূর্ণ থাকে তাহলে কেউ আমাদের ঠেকাতে পারবে না। 1971 যদি যুদ্ধ লড়াই করে এই বিজয়ের মাসে বলছি, এই বাংলার দামান ছেলেরা, বাংলাদেশের মানুষগুলো 30 লক্ষ মানুষ জান প্রাণ দিয়া দেশকে যদি স্বাধীন করতে পারে, মুক্ত ভূমি যদি ছিনিয়ে আনতে পারে, বিজয় যদি অর্জন করতে পারে, 2024 সালে যদি স্বৈরাচারী হাসিনাকে যদি ভারত যেতে বাধ্য করতে পারে, তাহলে জেনে রাখুন, ভালোভাবে শুনে রাখুন, ইসলামের কোরআন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আপনি জানেন না বহির্বিশ্বের খবর, ইসলামের চতুর্দিকে জয়। আপনি আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন, সেখানে আশরাফ গনি 54 বছর বাপ বেটা দুজন মিলি পুরো দেশের মধ্যে মানুষের ওপরে নৈরাজ্য সৃষ্টি করেছে, গণহত্যা চালিয়েছে, মানুষ হত্যা করেছে। এরপরে আজ ইসলাম প্রেমিক জনতা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে যখন, ঠিক তখন এই সেই আশরাফ গনি একটি প্রাইভেট হেলিকপ্টারে চড়ে কোথায় পালিয়েছে কেউ জানে না। জানে? আপনি তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে, এই তো ডিসেম্বরের 8 তারিখে ইসলাম প্রেমিক জনতারা ব্যাপক লড়াই শুরু করে দিয়েছে। ইসলামের বিজয়ের জন্য ময়দানে এসেছে তখন বাশার আল আসাদ নামের এই স্বৈরাচার জালেম, সেও পালিয়েছে। পালার সময় একটা প্রাইভেট হেলিকপ্টারে সেও পালিয়েছে। কোথায় পালিয়েছে কেউ জানে না। কথা বলে না কেন? এই দেশের ছেলেরা লড়াই করেছে,
এই দেশের সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় সন্ত্রাসী, মানব হত্যাকারী ব্যক্তিত্ব অন্য ভিন্ন আর কেউ নয়, বঙ্গবন্ধুর বেটি শেখ হাসিনা। সেও পালিয়েছে। তার মানে পৃথিবীর কোন জালেম স্থায়ী নয়, সবাই হচ্ছে ক্ষণস্থায়ী। আগামী দিন যারা বাংলাদেশে ভাতের অধিকার মানুষের নষ্ট করবে, ভোটের অধিকার যারা নষ্ট করবে, কথা বলার অধিকার যারা নষ্ট করবে, মানুষের বাক শক্তি যারা হরণ করবে, সেই সমস্ত নব্য স্বৈরাচারদের পতন অবশ্যই অবশ্যই আমাদের হাতেই হবে। কার হাতে হবে? আমাদের হাতে হবে। শাসন করেছে, স্বামী শাসন করেছে, বউ শাসন করেছে, রংপুরের সাত মামু শাসন করেছে, বাংলাদেশে বহুত নেতা নেত্রীর শাসন আমাদের দেখা শেষ। শুধু এখন আগামী দিন কোরআনের বাংলাদেশ, এটাই শুধু দেখা হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা শুধু দেখা হয় নাই, তাছাড়া সব মতদর্শ দেখা আমাদের শেষ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, বক্তব্য কি কারো বিরুদ্ধে চলে যাচ্ছে না তো? ঠিক আছে। অধিকাংশ মাহফিলে আমার মারামারি লেগে যায়, বহুত মাহফিলে গ্যামজাম হয়ে যায়, শুধু এই বাস্তব বিষয়বস্তুগুলোকে তুলে ধরার কারণেই। এখানে তেমনটা হইবে না তো? নির্ভয়ে বলতে পারি তো? সমস্যা নাই তো? কোনো স্বৈরাচার আছে না তো এলাকা? নাই না, এর মুক্ত। সম্মানিত ভাইয়েরা, আমি কি গর্জন দিয়ে কথা বলতে পারি? হ্যাঁ পারি তো। যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের মোকাবেলা করতে হইবে, কারণ পাশে কিন্তু মাই আছে। ঠিক আছে, বহুত গ্যামজাম, বহুত ষড়যন্ত্র। এই প্রেক্ষাপটগুলোর উপরে আলোচনা রাখতে গেলেই ব্যাপক ধৈর্য এবং সহ্য থাকা লাগবে। সম্মানিত ভাইয়েরা, আমি চিৎকার করতে পারতেছি না একটা কারণে, সেটা হচ্ছে মাইকটা গলা টানতেছে। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমি চিৎকার করতে পারতেছি না, এটা বুঝতে হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই পৃথিবীতে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, জিহাদ কয়টা কারণে হয়েছে? প্রথম কারণটা কি? কথা বলে না। প্রথম কারণটা কি? দেশের আইন পরিবর্তন করতে হবে। আর দুই নম্বরটা কি? নেতৃত্ব দুনিয়ার মানুষের চেঞ্জ করে রাসূলুল্লাহর মানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা কারণেই দ্বন্দ্ব। আজও পৃথিবীতে এই দুইটা কারণে লড়াই হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এই দুনিয়ায় নবী রাসূলদের পাঠায় দিয়ে জানিয়ে দিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন, কওম মানে হচ্ছে দেশ, কওম মানে হলো জনপদ, কওম মানে হলো এলাকা, কওম মানে হলো গোত্র, কওম মানে হলো বংশ। মহান আল্লাহ বলেন, হে রাসূল আপনার জনপদের মানুষগুলোকে বলেন, বুদুল্লাহ, আইন চলবে, শাসন চলবে, কর্তৃত্ব চলবে, হুকুম চলবে শুধু আল্লাহ। কার চলবে? যখন এ রাসূলুল্লাহ কথাটি বলেছেন, মক্কার কাফের মুশরিকরা যারা শাসন করত আর যারা মানত লাত, মানত, উজ্জা, হবল, হতার মৃদ্য মহাসুনিদ্রা, ওয়াল্লা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমর্ণং ওয়াল্লা মুহাম্মদ কং ইল্লাল্লাহ তানমান কিরণ বৃদ্ধি সনার্তম ভগতা। ওরা যাদের যেই দেবতাগুলোকে আইনদাতা মানত, বিধানদাতা মানত, হুকুমদাতা মানত, যখন রসুল এই কথাটি বলেছেন, সঙ্গে সঙ্গে ওরা রসুলের বিরুদ্ধে লড়াই শুরু করে দিয়েছে।
কি শুরু করেছিল? লড়াই শুরু হয়ে গেল। নবী রাসূলদের সঙ্গে তো মারামারি হওয়ার কথাই ছিল না, কারণ মক্কায় আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি হক পেশ করেছেন। তো নবীজি কি কারো জমি দখল করছিল নাকি কারো ঘর বাড়ি দুয়ার দখল করেছিল, নাকি কারো ব্যাংকের টাকা লুট করে মেরে দিয়েছে? কি কারণে লড়াই হলো? কেনই বা রাসূলুল্লাহ মক্কায় থাকতে পারবে না? ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হক। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলেন, হে রাসূল, ওরা নবী রাসূলদের হত্যা করে ফেলেছে যেই কারণে, ঠিক ওই কারণে আপনার ষড়যন্ত্র করছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই কাজ দুটা সবচেয়ে বড় হার্ড কাজ, কঠিন কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ। সম্মানিত ভাইরা, এই দুটি কাজের জন্য দুনিয়ায় এত লড়াই হলো, এত যুদ্ধ হলো, এত জিহাদ হলো। একটা দুইটা নয়, 27টা জিহাদের ময়দানে আমাদের নবী বিশ্ব পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অংশগ্রহণ করেছে। আপনারা কয়টা জিহাদের ময়দানে গিয়েছিলেন? কথা বলে না কেন? কয়টা? একটাও গিয়েছেন? এই দিনের জন্য, আল্লাহর আইনের জন্য, রাসূলুল্লাহর নেতৃত্বের জন্য কয়টা জিহাদ আপনি করেছেন? কয়বার আপনি মার খেয়েছেন? কতবার আপনি জেলে গিয়েছেন? সব কিছু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বলে না? লাগবে না? মনে করছেন এমনি এমনি আপনাদের ছেড়ে দেওয়া হবে? কথা বলে না কেন? এমনি এমনি ছেড়ে দেবে? অবশ্যই প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করা লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই যে বিষয়গুলো, এই বাংলাদেশে যত নেতা নেত্রী আসলো, যত প্রেসিডেন্ট আসলো, যত এই দেশে নেতারা এসে শাসন করে চলে গেল বা রয়ে গেল, সব নেতারা অধিকাংশ প্রায় এই দেশের মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল? কথা এখন বলে না? কি ছিল? মুসলিম না অমুসলিম? জিজ্ঞাসা করি যাতে কথাটা মাথায় থাকে, এজন্য জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দেন না কেন? যত নেতা নেত্রী ছিল এরা সবাই মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল? সবাই শুধু মুসলিম না, নিজেকে বলতো আমি ইমানদার, আমি মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মুত্তাকি আর ইমানদার যারা হবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক সূরা হজের ভিতরে জানিয়ে দিল, যারা ইমানদার হবে তারা 4টি কাজ করবে। কয়টি? আপনাদের বলছি, যারা ইমানদার তারা হাত তোলেন, লিল্লাহে তাকবীর। ঘুমাচ্ছিলেন নাকি? একটু হাতটা নাড়া দেন তো, ঘুমটা ভেঙে যাক। ইমানদার হবে যারা, মুত্তাকি হবে যারা, মুমিন হবে যারা, 4টি কাজ করবে তারা। কয়টি? আল্লাহ পাক বলেন, ইমানদাররা যদি কখনো খাজাইনের দায়িত্ব পেয়ে যায়, কোন চেয়ার পেয়ে যায়, ক্ষমতার আসন পেয়ে যায়, ওই ইমানদারেরা
চেয়ারে বসে যাবার সঙ্গে সঙ্গে 4টি কাজ বাস্তবায়ন করবে। তার প্রথমটাই হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, ওরা নামাজের আইন দেশে চালু করে দিবে। বাংলাদেশে যে এতগুলো মুত্তাকি আর মুমিন ইমানদার আসলো আর গেল, এই দেশে কেউ কি নামাজের আইন চালু করছে? 2 নাম্বার হলো ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলেন ইমানদাররা 2 নাম্বার যে আইনটা দেশে চালু করে দিবে, সেই আইনটা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি আছে? কি আছে? কি আছে? ইংল্যান্ডের তৈরি করা ইহুদিদের মতদর্শ, এই সেই সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকে পাবেন। যেরকম সুবহানাল্লাহ। জনতা ব্যাংকে পাবেন, রূপালী ব্যাংকে পাবেন, কৃষি ব্যাংকে পাবেন, ডাচ বাংলা ব্যাংকে পাবেন, এমনকি প্রতিটি ঘরে ঘরে প্রতিটি পকেটে পকেটে ঢুকে গেছে। কথা বলছে না কেন? আল্লাহ বলেন নামাজের আইনেরা চালু করবে। আমরা নামাজের আইন চালু করি নাই। নামাজ পড়লেই আমরা জামাত শিবিরের অপবাদ দিয়ে দেই। রে বেটা, জামাত আর শিবির, নামাজ পড়লে যদি মানুষ জামাত শিবির হয়ে যায়, তাহলে কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন নামাজ পড়ব। আমার সাথে একমত? কারা কারা একমত দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলেন ইমানদাররা ক্ষমতায় গেলে ওরা 3 নাম্বার যে কাজটা করবে, ভালো কাজের আদেশ দিবে। এরপরে 4 নাম্বার যে কাজটা করবে, সেই কাজটা হচ্ছে খারাপ কাজে বাধা দিবে। তাহলে আপনি দেখেন তো এই 4টা অপশনের কয়টা চালু আছে? কথা বলছেন না কেন? কয়টা? আপনারা চালু করছেন কয়টা? আপনারা না ইমানদার, আপনারা না মুত্তাকি, আপনারা না পরহেজগার, আপনারা কয়টা চালু করলেন? একটা চালু করতে পারেন নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন যদি দেখো এই 4টা কাজের কোনো একটি ওই দুনিয়ায় চালু নাই, তাহলে বুঝে নিতে হবে ইমানদাররাই ক্ষমতায় নাই, আছে শুধু বেঈমান এবং বেঈমানের বাদশারা। কথা বলেন কত ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আলোচনা একটু গভীর আলোচনা, ব্যাপক গভীর আলোচনা রয়েছে। যে আলোচনাটা আপনাদের একটু হার্ড মনে হবে, কিন্তু এটা আপনার কাজ, এটা আপনার কর্তব্য। যদি আপনি এটি প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে ইসলামকে আপনি অপরিপূর্ণ মেনে মরে গেলেন। ঠিক না বেঠিক? আপনি অপরিপূর্ণ মেনে মরে গেলেন। আর এগুলো যদি আপনি কায়েম করতে পারেন, প্রতিষ্ঠিত রাখতে পারেন, তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক না বেঠিক? তাহলে এটা করতে হবে না? করতে হবে না? নাকি শুধুমাত্র জিকির দিয়েই হয়ে যাবে? হ্যাঁ, ল্যাপের ভিতরে শুধু ঘুমায়া থাকলেই হয়ে যাবে? নাকি এর জন্য এক কঠিন গণ আন্দোলন, ব্যাপক কথাবার্তা, ব্যাপক স্লোগান, ব্যাপক আলোচনা, ব্যাপক বিষয়বস্তুর উপরে আমাদেরকে ভূমিকা রেখে তারপরেই এই ময়দানে এই দিন প্রস্ফুটিত হবে? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের বলবো, এই দিন প্রতিষ্ঠিত এমনি এমনি হয় নাই। রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ আমার যুগটা ছিল। জোরে করে আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহর যুগ, ওই সমাজ ব্যবস্থা আজ যদি দুনিয়ায় কায়েম করতে পারি, তাহলে দুনিয়া হবে জান্নাতের টুকরা। আর যদি এই দুনিয়ার নেতা নেত্রীর কথা শুনে আপনি দৌড় মারেন, এদের কথা শুনে লাভ হবে না ভাই।
এরা ইলেকশন আসলে বড় বড় কথা বলবে, এরা বলবে হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা, এটা করুন সেটা করুন, বহুত কথা বলে আপনাদের বিপদগ্রস্ত করে ফেলবে। সমর্থন নেবে, ভোট নেবে, নোট নেবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। যখন চেয়ারে বসে যাবে, ইসলাম বোঝে না, জানে না, শোনে না, সেই মানুষ দিয়া কি করে ইসলামের উপকার হবে? কি কাজে আসবে? ইসলামকে যারা বোঝে, ইসলাম জানে, ইসলামের ওপরে যারা স্টাডি করে, ইসলাম সম্পর্কে যারা ধারণা রাখে, ইসলামের ওপরে যারা মহাজ্ঞান রাখার চেষ্টা চালায়, সেই মানুষগুলো যতদিন জায়গা মতো যাবে না, ততদিনই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে না। ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বলে না কেন? ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে ক্ষয়, স্যান্ডেলের তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সামান্য সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। আসলে সব পেট পূজায় আর এই হেইটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধরক, লাঠি চালায় বেধরক। আলেম ভাইদের দেখলে ওদের, আলেম ওলামা দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা। আসলে সব পেট পূজায় আর এই হেইটা নেওয়ার বাহানা। কথা বলে না কেন? এই বাহানা ছাড়া কিছু না। সময় আসবে দেখবেন পাশে যাবে আব্বা, দুলা ভাই, ভাইজান সব বলে ডাকবে। সময় ফুরিয়ে যাবে, বাটি সালা দিয়াও খুঁজে পাওয়া যাবে না। কথা বলে না কেন? আরো জোরে, জোর হচ্ছে না, একটু জোরে বলুন। একদিকে মাইক আমারে শেষ করে দিচ্ছে, অপর দিকে বারবার আপনাদের কথা বলা লাগে, হবে না। আশরাফুল ইসলাম ভাই কোথায়? ওনার সেনাবাহিনী ঢুকি দেওয়া দরকার। হ্যাঁ, কই কালেকশনের ভাইয়েরা কই? আশরাফুল ইসলাম ভাই কো? দ্রুত এই যে মাইক যে গলা টানে, আমি যে বললাম যে গলা টানিবে নাকি, এটা মাইক, এটা দূর থেকে কথা বললে স্পষ্ট হবে না, কাছে গিয়ে কথা বলতে হয় কেন? একটু স্পষ্ট হতে হবে, যার কারণে কথা বলতে আমার জন্য অসুবিধা হচ্ছে। কথা বুঝতে হবে ভাই। করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। আরো জোরে বলেন। এরা সব সময় এই কাজটা চালিয়ে গেছে। তবে এটাও সত্য যে মুসলমানেরা যত সমস্যা হোক না কেন, সংখ্যা আমাদের কম হোক আর বেশি হোক, অস্ত্র আমাদের থাক আর না থাকুক, সেটা বড় বিষয় নয়। পরাজয় ওদের, জয় হবে আমাদের। কথা বলেন, কথা ঠিক কিনা? এটাই হচ্ছে মূল বিষয়, কোনো ভয়ের কারণ নাই। সম্মানিত ভাইয়েরা, দ্রুত বিষয়বস্তু বুঝতে হবে। আপনারা কি রাগ করতেছেন? মানে আলোচনাটা কি চালানো যায়? যায়? তাহলে চলবে। সম্মানিত ভাইজান, তাহলে এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মুনাফিকেরা এবং ঈমান বিদ্বেষীরা, ওরা স্বার্থ যখন আসবে তখন ওরা কিন্তু কাছে এসে চেপে বসবে। স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন বাটাই চালা দিয়ে তাদের খুঁজে পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, যারা বাংলাদেশে বিগত 16-17টা বছর বলল আমরা ইমানদার, আমরা মুত্তাকি, আমরা ফজর নামাজ আদায় করার পর তাহাজ্জুদ পড়ি,
এরপরে নফল আদায় করি, কোরআন শরীফ সূরা রহমান, সূরা ইয়াসিন ও ওয়াকিয়া তেলাওয়াত করি। ওরা আজ কোথায়? ওরা ইমানদার নয়, নয় ওরা বেঈমান। আপনি জানেন সম্মানিত ভাইয়েরা, সারা দিন করে হরি হরি, আর সুযোগ পাইলেই করে ইমান চুরি। ঠিক না বেঠিক? একবার একটা গাছ কুড়ালকে প্রশ্ন করেছিল, কুড়াল ভাই তুমি আমারে কাটো কেন? কুড়াল কি আপনারা চেনেন? কথা বলে না কেন? কুড়াল চেনেন? একটা গাছ কুড়ালকে প্রশ্ন করেছিল, কুড়াল ভাই তুমি আমারে কাটো কেন? কুড়াল বলেছিল, আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে। আমি কুড়াল কি তোমার মতো গাছরে কাটতে পারি? আমি কি তোমাকে কাটার মতো শক্তি আমার রাখি? না, আমার কোনো শক্তি নাই, আমার কোনো সম্বল নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই। তোমার জাতি ভাই গাছ আমি কুড়ালের পাছার মধ্যে ঢোকা আছে, ওই সাহায্য করে, এই জন্য আমি তোমার মতো গাছরে কাটি। ভারতের কোনো হিন্দু এসে কি বাংলাদেশে ইসলামের বিরোধিতা করে? নাকি আমেরিকার খ্রিস্টান এসে করে? নাকি মায়ানমারের কোনো বৌদ্ধ এসে করে? আপনি ভালোভাবে ভেবে দেখেন, বাইরের দেশের কেউ এসে এই দেশে এসে ইসলামের প্রকাশ্য দিবালাকে ক্ষতি করতে পারে নাই, কিন্তু গোপনে গোপনে করেছে। আপনার আমার জাতি ভাই মুসলমানেরা ক্ষতি করে বসে আছে। কথা বলছে না কেন? কোরআন হাদিস জানে না, ইসলাম সে বোঝে না, ইসলামের বিষয়বস্তু কি জানা নাই। অথচ প্রিয় ভাইয়েরা আমার, এই বিষয়বস্তুগুলো আপনাদের সামনে খোলামেলা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু চিৎকার করে বলার মতো কোনো অবকাশ নাই। চিৎকার করলে গলা শুকিয়ে যাচ্ছে, এটা মুখের কাছে লাগাই দেয়া কথা বলা লাগতেছে। এদিকে যাইতে পারবো না, এদিকেও পারবো না, কারণ এই কুতো নাই। সম্মানিত বন্ধুগণ, বিষয় বুঝতে পেরেছেন? কেন চিৎকার করতে পারতেছি না? বুঝতে হবে আপনাদেরকে, মুসলমানদের চির বিজয় অভিসম্ভবীয় আছে, কোনো সন্দেহ নাই। যতই ভারত বিরোধিতা করুক, যতই বাইরের দেশগুলো আমাদের বিরুদ্ধে চলে যাক না কেন, ইমান যদি আমাদের পরিপূর্ণ থাকে তাহলে কেউ আমাদের ঠেকাতে পারবে না। 1971 যদি যুদ্ধ লড়াই করে এই বিজয়ের মাসে বলছি, এই বাংলার দামান ছেলেরা, বাংলাদেশের মানুষগুলো 30 লক্ষ মানুষ জান প্রাণ দিয়া দেশকে যদি স্বাধীন করতে পারে, মুক্ত ভূমি যদি ছিনিয়ে আনতে পারে, বিজয় যদি অর্জন করতে পারে, 2024 সালে যদি স্বৈরাচারী হাসিনাকে যদি ভারত যেতে বাধ্য করতে পারে, তাহলে জেনে রাখুন, ভালোভাবে শুনে রাখুন, ইসলামের কোরআন এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আপনি জানেন না বহির্বিশ্বের খবর, ইসলামের চতুর্দিকে জয়। আপনি আফগানিস্তানের দিকে তাকায়া দেখেন, সেখানে আশরাফ গনি 54 বছর বাপ বেটা দুজন মিলি পুরো দেশের মধ্যে মানুষের ওপরে নৈরাজ্য সৃষ্টি করেছে, গণহত্যা চালিয়েছে, মানুষ হত্যা করেছে। এরপরে আজ ইসলাম প্রেমিক জনতা একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে যখন, ঠিক তখন এই সেই আশরাফ গনি একটি প্রাইভেট হেলিকপ্টারে চড়ে কোথায় পালিয়েছে কেউ জানে না। জানে? আপনি তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে, এই তো ডিসেম্বরের 8 তারিখে ইসলাম প্রেমিক জনতারা ব্যাপক লড়াই শুরু করে দিয়েছে। ইসলামের বিজয়ের জন্য ময়দানে এসেছে তখন বাশার আল আসাদ নামের এই স্বৈরাচার জালেম, সেও পালিয়েছে। পালার সময় একটা প্রাইভেট হেলিকপ্টারে সেও পালিয়েছে। কোথায় পালিয়েছে কেউ জানে না। কথা বলে না কেন?
এই দেশের ছেলেরা লড়াই করেছে, এই দেশের সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় সন্ত্রাসী, মানব হত্যাকারী ব্যক্তিত্ব অন্য ভিন্ন আর কেউ নয়, বঙ্গবন্ধুর বেটি শেখ হাসিনা। সেও পালিয়েছে। তার মানে পৃথিবীর কোন জালেম স্থায়ী নয়, সবাই হচ্ছে ক্ষণস্থায়ী। আগামী দিন যারা বাংলাদেশে ভাতের অধিকার মানুষের নষ্ট করবে, ভোটের অধিকার যারা নষ্ট করবে, কথা বলার অধিকার যারা নষ্ট করবে, মানুষের বাক শক্তি যারা হরণ করবে, সেই সমস্ত নব্য স্বৈরাচারদের পতন অবশ্যই অবশ্যই আমাদের হাতেই হবে। কার হাতে হবে? আমাদের হাতে হবে। আমাদের ইতিহাসগুলো খুঁজে দেখুন, কোথাও আমরা পরাজিত হই নাই। আপনি শামসিরিয়ার দিকে চলে যান। সম্মানিত ভাইরা, ইয়ারমুকের যুদ্ধের কথা কি আপনারা শুনেছেন?